আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একেবারেই পরিচিত একটি সূরা ৫ আয়াত সম্মিলিত মাক্কি সূরা সূরা আবি লাহাব তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরাকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার এবং আমাদেরকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, সেই জন্য সকলে অন্তর থেকে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে নিজ ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ এবং কামাই মানে সন্তানাদি বিপদের মুহূর্তে কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। এই আবু লাহাব অচিরেই শিখাময় অগ্নিতে প্রবেশ করবে। ওয়া মারাতুহু, এবং তার স্ত্রী সহ শিখাময় অগ্নিতে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, যে হাতব বহনকারিণী ছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় পাকানো রশি ঝুলানো থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই হলো সূরার শাব্দিক অনুবাদ বা তরজমা। এই সূরার তাফসীর শোনার পূর্বে আমাদের জানার প্রয়োজন হবে এই সূরাটি কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। লক্ষ্য করে দেখুন, নবীজির আপন চাচা ছিল আব্দুল উজ্জা। নাম তার আব্দুল উজ্জা। সে অনেক সুন্দর ছিল, সেজন্য লোকেরা আবু লাহাব বলে ডাকতো। আল্লাহ রাব্বুল আলামিন তার আবু লাহাব নামটাই কোরআনে উঠাই দিয়েছেন। এই আবু লাহাব নবীজির আপন চাচা, তথাপি আবু লাহাব নবীজির কত বিরোধিতা করেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে কত কষ্ট দিয়েছে। নবীজির অনেক অনেক বিরোধিতা করেছে। এ আবু লাহাব, তার ধন সম্পদ অনেক ছিল, সন্তানাদি অনেক ছিল, এবং সে নিজেও সুন্দর ছিল। আল্লাহ তাআলা তাকে এই তিনটি বড় বড় নিয়ামত দিলেন। ১ নাম্বার, তাকে সুন্দর বানাইলেন। ২ নাম্বার, সম্পদ দান করলেন। ৩ নাম্বার, সন্তান দান করলেন। এই নিয়ামত গুলোর শুকর আদায় করার কথা ছিল। শুকর আদায় না করিয়া আবু লাহাব গর্ব করিয়া এইগুলোর মোহে পড়ে, পিছনে পড়ে, গর্ব অহংকার করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে অবস্থান করেছে। নাউজুবিল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नौमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बशीबा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदार, नए कामशो नकरा हो फार जिंदोजान। हे नबीर उम्मतेर दान, আবু লাহাব নবীজির আপন চাচা ছিল, তথাপি আবু লাহাব নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, ইসলাম মানে নাই। একদিন নবীজির নিকটে আয়াত যখন নাযিল হয়েছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও রাহমাতুল লিল আলামিন, আপনার নিকট আত্মীয় লোকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিন, ঈমানের দাওয়াত দিন। এই নির্দেশ পেয়ে রহমাতুল লিল আলামিন
বাতহা নামক স্থানে গিয়ে দাঁড়িয়ে মক্কার ওনার বংশের লোকদেরকে ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে বিপদ সংবাদ, হে কুরাইশ বংশের লোকেরা, সকলে তোমরা জড়ো হও। আব্দুল মুত্তালিব বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা সকলে আওয়াজ শুনিয়া জড়ো হলে নবীজি সবার সামনে বললেন, আমি যদি তোমাদেরকে বলি ওই যে পিছনে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পিছনে একদল দুশমন রয়েছে, যে দুশমনেরা দিন রাত তোমাদের উপর হামলা করবে, কিছুতেই তোমরা প্রতিহত করতে পারবে না। তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? আমার এই কথাটা কি মানবে? লোকেরা বলল, হ্যাঁ, কারণ লাকাদ কুনতা ফিনা সাদিকান আমিনা। হে মুহাম্মদ, 40 বছর পর্যন্ত যাচাই বাছাই করে দেখেছি আপনি সবচাইতে বড় সত্যবাদী, সবচাইতে বড় বিশ্বস্ত, সুতরাং আপনি যা বলবেন আমরা নির্দ্বিধায় মেনে নেব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বললেন, হে মক্কার কুরাইশের লোকেরা শুনে রাখো, আজ আমি এই পৃথিবীতে তোমাদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দিচ্ছি, কোরআনের দাওয়াত দিচ্ছি, ঈমানের দাওয়াত দিচ্ছি। যদি মেনে নাও তোমরা কঠিন আযাব জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর যদি না মানো তোমরা ওই জাহান্নামে পতিত হবে, কিছুতেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। এই কথা বলার পর নবীজির আপন চাচা আবু লাহাব লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গিয়েছে, আর হাতে পাথর নিয়ে বলল, হে মুহাম্মদ, তোমার আল্লাহ আমরা মানি না, মানি না, তোমার আল্লাহ আমরা মানি না। তুমি যদি আল্লাহর কথা বলো তাহলে এই পাথর দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে দেব, পাথরে আঘাত করে তোমার মাথা ফাটিয়ে দেব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে সবার সামনে হুমকি দিল, অপমান করলো এবং বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, হে মুহাম্মদ ধ্বংস হও, ধ্বংস হয়ে যাও। তুমি কি ওই আল্লাহর কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ, সেই জন্য তুমি ধ্বংস হয়ে যাও। নবীজিকে সবার সামনে অপমান করলো। সাহাবীদের মনে ব্যথা কষ্ট, নবীজি এত বড় অপমানিত হইলেন, লাঞ্ছিত হইলেন, আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেননি, সাথে সাথে সূরা নাজিল করে জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্ত দুই, এবং সে নিজেও ধ্বংস হোক, যে আবু লাহাব আমার নবীকে ধ্বংস হতে বলেছে, হাতে পাথর নিয়েছে, তারে হাতগুলো ধ্বংস হয়ে যাক, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। আবু লাহাব নবীজিকে একবার ধ্বংসিত বলে গালি দিয়েছে, ধ্বংস হওয়ার বদদুয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে কিয়ামত পর্যন্ত আবু লাহাবের ধ্বংস কামনা করতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে আদেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতবার আমরা সূরা আবু লাহাব তেলাওয়াত করব, অতবারই আবু লাহাবের উপর ধ্বংসের বদদুয়া পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই আবু লাহাব যে সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তখন নাযিল করলেন, আবু লাহাব নবীজিকে ধ্বংস হতে ধমক দিল, বদদুয়া করলো, প্রতি উত্তরে সূরা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন আর জানিয়ে দিলেন, হে আবু লাহাব, তুমি আমার নবীকে ধ্বংস হতে বলেছো। আর আবু লাহাব গর্ব করত, মুহাম্মদ বলে কিয়ামত নাকি হবে, আমরা নাকি জাহান্নামে যাব।
যদি কিয়ামত হয়, আমরা তো মানি না, তারপরও যদি কিয়ামত হয়, আমার অনেক সন্তান রয়েছে, সম্পদ রয়েছে, এই সম্পদগুলো আল্লাহকে আমি হাদিয়া দিয়ে আযাব থেকে বেঁচে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। মুহাম্মদের কথায় আমাকে জাহান্নামে ফেলানো হবে না। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তোমাকে যখন আমার গজবে ধরবে, আমার গজব যখন তোমাকে পাকড়াও করবে, তখন দুনিয়ার ধন সম্পদ, সন্তানাদি, কামাই রুজি, যত কিছু তোমার রয়েছে, বিন্দু মাত্র তোমার উপকারে আসবে না। এই সূরা নাযিল হওয়ার পর আবু লাহাব বাড়িতে গিয়ে সন্তানদেরকে সামনে বসিয়ে হুমকি দিল, হে আমার সন্তানেরা, শুনে রাখো, তোমার শ্বশুরের বিরুদ্ধে নবীজির 2 মেয়ে আবু লাহাবের 2 ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন, ওই ছেলেদের সামনে গিয়ে হুমকি দিল, হে ছেলেরা, তোমাদের শ্বশুর মুহাম্মদের নিকটে আমার বিরুদ্ধে, তোমার মার বিরুদ্ধে সূরা নাযিল হয়েছে, তোমরা এই মুহূর্তে যাও, যদি আমার সৎ সন্তান হয়ে থাকো, আমার সম্পদ যদি পেতে চাও, এই মুহূর্তে গিয়ে মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়ে আসো। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজির 2 মেয়েকে তালাক দিতে যখন তাদের পিতা আবু লাহাব বলছে, সন্তানরা বলার দরকার ছিল, হে বাবা, আপনার কথায় আমরা ওনার মেয়েদেরকে তালাক দিতে পারবো না। ভালো সন্তান না বিদায় বাবার কথা শুনিয়া নবীজির মেয়েদেরকে তালাক দিল, অপমান করলো। নবীজির দরবারে গিয়ে বলল, হে মুহাম্মদ, কত বড় সাহস আপনার! আমার আব্বা নেতা, আমার আব্বার বিরুদ্ধে আয়াত নাজিল করেছেন, আমার আব্বার বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, আমার মা নেতৃস্থানীয় লোক, আমার নানা নেতা, আমার মামা নেতা, আমার মা নেতৃস্থানীয় লোক, এত বড় লোকদের বিরুদ্ধে সূরা নাযিল করেছেন। আপনার মেয়েকে আমরা রাখবো না, এই মুহূর্তে আপনার মেয়েদেরকে আমরা তালাক দিলাম। 2 ছেলে নবীজির দরবারে গিয়ে নবীর 2 মেয়েকে তালাক দিল, এমনকি হামলা করে নবীজির পাঞ্জাবি সহ ছিঁড়ে ফেলে দিয়েছে। আর বলল, হে মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ মানি না। নাউজুবিল্লাহ, কত বড় বেয়াদব! আল্লাহ টাল্লাহ মানি না এমন ভাষা ব্যবহার করে নবীজিকে আক্রমণ করে যখন নবীজির 2 মেয়েকে তালাক দিয়েছে, নবীজি তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদলেন আর দোয়া করলেন, ও মালিক, এই পৃথিবীতে বহু লোক আমাকে নির্যাতন করে, আমাকে অপমান করে, আমি আমার অপমানগুলো সহ্য করি, কিন্তু তুমি আল্লাহকে অপমান করলে আমি সহ্য করতে পারি না। ও মালিক, আমার সামনে কেমনে গো বললো আল্লাহ টাল্লাহ মানি না, এই যে তোমাকে অপমান করলো, ও মালিক, তোমার অপমান কিন্তু সইতে পারি না, সেই জন্য আমি নবী বদদুয়া করে দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুন মিন কিলাবিক। ও মালিক, এই উদ্বার উপর তুমি একটা কুকুর লেলিয়ে দাও, এই বেয়াদবির শাস্তি যেন প্রদান করে। আমার আল্লাহকে অপমান করলো, নবীর মেয়েকে তালাক দিল, নবীজির উপর হামলা করে জামা ছিঁড়ে ফেললো। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ তুমি তার উপর একটি কুকুর লেলিয়ে দাও। এই বদদুয়া কবুল হয়ে গিয়েছে। আর নবীজিকে দেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলাও জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই পৃথিবীর মানুষগুলো কিন্তু আমি বানিয়েছি, আমার সাথে বেয়াদবি করলে তেমন খারাপ লাগে না, যেহেতু আমি বানিয়েছি, বেয়াদবি আমি কিন্তু সহ্য করি, কিন্তু আপনি নবীর উপর হামলা, অপমান, বেয়াদবি আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই আমি আল্লাহ জানিয়ে দিলাম, উতিলাল ইনসানু মা আকফারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লাহাবের 2 ছেলে উতবা ও তাইবা, এই 2 ছেলে যতক্ষণ পর্যন্ত তাওবা না করবে,
মুসলমান না হবে তাদের প্রতি আমি আল্লাহ বদদুয়া কার্যকর করে ঘোষণা করে দিলাম, এই বেয়াদবগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, এই আবু লাহাবের দুই ছেলে বাড়িতে চলে গিয়েছে আর জানিয়ে দিয়েছে, ও আব্বাজান আমাদের জন্য তো বদদুয়া করে দিয়েছে। আবু লাহাব এবার তার সন্তানদের নিয়ে সে চিন্তিত। সে একবার তার সন্তানেরা শাম দেশে ব্যবসায় কাফেলায় যাচ্ছিল, ব্যবসার উদ্দেশ্যে তাদেরকে বলে দিল, হে সাথী সঙ্গী কাফেলার লোকেরা, আমার ছেলে উতবার উপর মুহাম্মাদের বদদুয়া রয়েছে। আমার ছেলেকে তোমরা গার্ড দিবে, চেয়ে রাখবে, তাকে পাহারা দিবে। আমার এই ছেলের উপর কিন্তু বদদুয়া রয়েছে। যদিও মুহাম্মাদের বিরোধিতা আমরা করি, কিন্তু মুহাম্মদ সত্যি লোক, সত্যবাদী লোক, ওনার বদদুয়া বিফলে যাইতে পারে না। আমার ছেলেটাকে তোমরা পাহারা দিও। এই কথা বলে যখন আবু লাহাব ওই লোকদেরকে শাম দেশে পাঠিয়ে দিল, সাথে উঠবা যাচ্ছে, প্রতিমধ্যে জংলায় গিয়ে রাত হয়ে যায়। জংলায় তাবু টানিয়ে সবাই শুয়ে গেল। আর স্মরণ করলো আবু লাহাব তো বলেছে উতবাকে পাহারা দেওয়ার জন্য, তাহলে আমরা একটা কাজ করি, সবার গাঠুরি গুলো এক জায়গায় উঁচু করে একটা টিলা বানিয়ে তার উপর উতবাকে শোয়া দেব, আর চতুর্পাশে আমরা শুয়ে যাব। বাঘ আসিয়া, বাঘের নিয়ম হলো সামনে যাকে পায় তাকে আক্রমণ করে, আমরা সামনে থাকবো, আমাদেরকে আক্রমণ করবে, তার সেফটি হয়ে যাবে, সে বেঁচে যাবে। এই মনস্থ করিয়া সকলে পরামর্শ করিয়া আবু লাহাবের ছেলে উতবাকে উপরে শোয়া, সকলে নিচে শুয়ে গেল। নিচে শোয়ার পর গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়াকে কার্যকর করিয়া একটি বাঘকে প্রেরণ করলেন, আর বাঘের নাকের মধ্যে আবু লাহাবের ছেলে উতবার শরীরের গ্রাম লাগিয়ে দিলেন। আর বাঘকে বলে দিলেন, রে বাঘ, যা ওই জায়গায় বহু লোক আছে, যাকে পাবি তাকে আক্রমণ করবি না, আমার দুশমন, আমার হাবিবের দুশমন, এই উতবাকে যেখানে পাবি ওখানেই তাকে শেষ করে দিবি। বাঘ আসিয়া সকল মানুষদের গায়ের মধ্যে নাক লাগিয়ে গ্রাম শুকে দেখলো, একটাও ওই আসামি নাই। উপর দিক তাকিয়ে দেখে টিলার উপরে একটা লোক বসে রয়েছে। ভাবলো ওই লোকটা মনে হয়, দেখে নেই তো। ওই জায়গায় গিয়ে নাক লাগিয়ে দেখলো আল্লাহর আদেশ মতো নবীজির দুশমন, আল্লাহর দুশমন উতবা এখানেই শুয়ে রয়েছে। সবার ঘুমের ভিতর দিয়ে বাঘ উতবাকে হত্যা করিয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সরাইয়া সিরাইয়া বাঘ দিয়ে চলে গিয়েছে। জোরে এখন সুবহানাল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ খুজাবা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কারে শৈতা মিকুনিনা মতওয়ালি গরওয়ালি লানতাস্তা বরওয়ালি। আমার ভাইরা বন্ধুরা, এই যে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজেই বদদুয়া করে সূরা নাযিল করলেন, আর প্রতিফলন হিসেবে বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের গায়ে মহামারী বড় বড় ফোঁড়া আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। এই ফোঁড়া ফাটিয়া দুর্গন্ধের কারণে আবু লাহাব আর বাড়িতে থাকতে পারে না, সবাই বাড়ি থেকে বের করে দিল। আবু লাহাবের স্ত্রী কোনো কাজে আসে না, সন্তান কোনো কাজে আসে না। আল্লাহ তো আগেই বলেছেন, আমার গজবে ধরলে সন্তান আদি সম্পদ কাজে লাগবে না। গজব যখন ধরেছে, এবার সন্তানের আর দেখতে পারে না, স্ত্রী আর দেখতে পারে না, বাড়ি থেকে বের করে দিয়েছে। রাস্তার পাশে পড়ে থেকে, না খেয়ে পরে থেকে এভাবে মরে পচে গলে গিয়েছে। পাশের গ্রামের লোকেরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। লোকেরা বলল, হে মক্কার লোকেরা, তোমাদের এই লোকটা এখানে মরে পচে আছে, তাকে এখান থেকে সরাও, রাস্তাটা ক্লিয়ার করো, আমরা যাইতে পারতেছি না। সবাই তখন 2 জন লোক মজদুর নিয়ে ভাড়া করে একটা গর্ত করে আবু লাহাবের লাশটাকে
পচা গলা লাশটাকে দূর থেকে লাকড়ি দিয়ে ধাক্কায় করতে পেলে পাথর দিয়ে ঢেকে দিয়েছে। আল্লাহ দেখাই দিলেন, আমার নবীর বিরোধিতা করলে, নবীর সাথে দুশমনি বেয়াদবি করলে ফল দুনিয়াতে এমনই হবে, সন্তান কাজে লাগবে না, সম্পদ কাজে লাগবে না, এমনকি তোমার কোনো সহায় সম্পদ কাজে লাগবে না। আর নবীর সাথে বেয়াদবি করার কারণে তার সন্তানকেও আল্লাহ গজব দিয়েছেন। তার স্ত্রী যখন শুনলো সূরা নাযিল হয়েছে, উম্মে জামিল স্ত্রী কোমরে কাপড় বেঁধেছে, হাতে পাথর নিয়ে বলল, কত বড় সাহস, আমার স্বামীর বিরুদ্ধে সূরা, সন্তানদের বিরুদ্ধে সূরা, আমার বিরুদ্ধে সূরা নাযিল করেছে। মুহাম্মদকে এবার আমি শিক্ষা দেব। জোরে কোন নাউজুবিল্লাহ। মহিলা দেখবেন রাগ করলে কোমরে কাপড় বেঁধে, কাপড় বাঁধিয়া হাতে পাথর নিয়া খানায় কাবা দৌড়ে আসতেছে নবীজির উপর আক্রমণ করার জন্য। নবীজি বসা, সাথে আবু বকর বসা। এমন সময় আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা যেভাবে কোমর কাপড় বাঁধিয়া এই দিকে আসতেছে, মনে হয় আপনার উপর আক্রমণ করবে। এখন মহিলাকে কেমনে প্রতিহত করি? মহিলা মানুষ, ধাক্কা দিলে বিপদ আছে। আবার আপনি বিশ্ব নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনাকে কেমন করে সেফটি দেই? মহিলা আঘাত করলে ইজ্জত রাখবো কোথায়? নবীর গায়ে মহিলার আঘাত, এখন কি করতে পারি? আবু বকর অস্থির হয়ে গিয়েছে। নবীজি ডেকে বলেন, আবু বকর, অত বড় অস্থির হয় না, একটু শান্ত হও। মহান আল্লাহ তাআলার নাযিল করা কোরআন আমি তেলাওয়াত করব, মহান আল্লাহ তাআলা আমাকে তার হাত থেকে হেফাজত করবেন। নবীজি সূরা তেলাওয়াত শুরু করে দিয়েছেন। উম্মে জামিল সামনে আসিয়া দেখি শুধু আবু বকর বসা, নবীজি নাই। হুমকি দেয়, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়, সাথী কোথায়? দেখছি না কেন, কই গেল? আমাকে দেখে কি পালিয়ে গিয়েছে? আসলে বলেছে পালায় নাই, নবীজি বসা, সে দেখে না, হুমকি দেয়। যদি পাইতাম আমার বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে সূরা নাযিল করছে, চরম শিক্ষা দিয়ে দিতাম। এই কথা বলে উম্মে জামিল ঘোরাঘুরি করে, নবীজিকে দেখে না, হুমকি দিয়ে উম্মে জামিল চলে যায়। আবু বকর বলেন, যেই তো নবীজিকে দেখে না, আমার বলারও দরকার নাই, যাও তুমি বাড়ি চলে যাও। উম্মে জামিল বাড়ি চলে গিয়েছে। এমন সময় আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আপনি আমার পাশে বসা, আমি দেখি। সে দেখলো না কেন? আমি শুনতেছি কোরআন তেলাওয়াত, সে শুনলো না, দেখলো না, কারণ কি? কিভাবে আপনি এখান থেকে বেঁচে গেলেন? কিভাবে সে দেখলো না, কারণ কি? নবীজি বললেন, হে আবু বকর, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ তাআলা আমাকে আগে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীন লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমি তখন আপনার আর বেঈমানের মাঝে কুদরতি পর্দা দিয়ে আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। নবীজিকে কুদরতি পর্দা, নবীজি বলেন, আবু বকর, কুদরতি পর্দা জানো কি? আবু বকর বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। নবীজি বলেন, কোরআন তেলাওয়াত করলে আমার চতুর্পাশে রহমতের ফেরেশতারা ঘিরনি দিয়ে রাখে, হিজাবাম মাসতুরা বানিয়ে রাখে, পর্দা বানিয়ে রাখে, যার কারণে বেঈমান দেখে নাই। এই উম্মে জামিল বেয়াদবি করেছে, নবীজিকে মারতে এসেছে, এই বেয়াদবি করেছে, নবীজির রাস্তায় কাটা দিত, নবীজির পিছনে গীবত করত। এতগুলো অপরাধ করার কারণে আল্লাহ বলেন, উম্মে জামিলকে আমিও ছেড়ে দিলাম না। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই আবু লাহাবের স্ত্রী ধ্বংস হবে, দুনিয়াতে ধ্বংস হয়েছে, গলাতে ফাঁস লেগে মারা গিয়েছে। আর আল্লাহ বলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কিয়ামতের ময়দানে জাহান্নামে গেলে অনন্তকাল উম্মে জামিল ফাঁসিতে ঝুলে শাস্তি ভোগ করবে।
সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে সামনে রেখে রাসূলের প্রতি মায়া মহব্বত ভালোবাসায় আমরা যেন ঈমান পরিপূর্ণ করে রাসূলের আনিত ধর্ম ইসলাম সুন্নাত ফরজ আমলগুলো ঠিকভাবে আদায় করে রাসূলকে আমরা কাজে অনুসরণ করে মেনে জান্নাতে যাইতে পারি।